আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা। বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, ওলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রসুল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ। আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন তার হাবিবকে আব্দ বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ। অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ নাম, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ।
কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের